বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমি আসলে একজন মনুষ্য রোগী। আমি আসলে জানি না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে যে কখন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তা আসলে আমি বারবার আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আপনাকে একটু সজাগ করে দিতে চাচ্ছি। কারণ এই দলটাকে আমার বাপ, ভাই এবং আমার 14 গোষ্ঠী এই দলটাকে ভালোবেসেছে এবং এই দলের সাথে জড়িত। তার জন্য আমি আপনাকে একটু সতর্কভাবে চলাফেরার জন্য আল্লাহর দোয়াই দিয়ে বলছি যে আপনি একটু আল্লাহর দিকে চেয়ে আপনি কমপক্ষে আপনি একটু সতর্কভাবে চলাফেরা করেন। কারণ আমার দৃঢ় বিশ্বাস আপনার যে নিরাপত্তা গার্ড তাদের ভিতরে রয়্যাল লুক অবশ্যই আছে। যদি না থাকতো তাহলে আমরা জানি যে কোনো প্রধানমন্ত্রী কোথাও যদি যেতে হয় তাহলে সেখানে সবুজ সিগন্যাল পেতে হয়। তাহলে আপনার অফিসের লাল টেলিফোনের তার কেটে নিয়েছে। এটাতে আজকে আমরা কি দেখতে পাচ্ছি যে আজকে 5-6 দিন হয়ে গেল, আজকে আমাদের প্রশাসন আপনার 2 জন আসামি ছাড়া আর কিছু এটার তদন্ত করে কিছু বার করতে পারে নাই। তা আমার বিশ্বাস হয় না এটার দেশ বিদেশি অর্থাৎ পেসিসের লোক এবং ভারতের রয়্যাল লোক তারা আপনার জড়িত আছে। আর আপনাকে আমি আরেকটা কথা উদ্দেশ্য করে বলতে চাই, কারণ ভারত এবং পেসিসের লোকেরা চাচ্ছে যে আপনি, কারণ যে জায়গায় আপনি ভারতের চোখের উপর চোখ রাঙিয়ে আসলে আপনি কথা বলছেন এবং তাদেরকে পাল্টা জবাব দিচ্ছেন, তাদের কাছে মাথা নত করছেন না। তো এই কারণে আসলে আপনাকে কীভাবে সরিয়ে দেওয়া যায় সেই চেষ্টা কিন্তু সর্বদাই লিপ্ত দুটা গ্রুপে লেগে আছে। আমি আপনাকে বলবো যে অতিলম্বে অতি সত্বর আপনার সচিবালয় এবং আপনার নিরাপত্তা বলয়ের থেকে আসলে কারা কারা ইয়ানে পেসিসের দলের লোক আছে তাদেরকে শনাক্ত করা হোক এবং এখানে আপনার এই সচিবালয়ে এবং আপনার নিরাপত্তা বলয়ে রয়্যাল লোক আছে তাদেরকে শনাক্ত করে আপনার অবিলম্বে তাদেরকে এইখান থেকে আপনার বাদ দেওয়া হোক এবং তাদেরকে আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হোক। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনাকে আল্লাহর দোয়াই দিয়ে আবারও বলি, আপনার যদি আল্লাহ কাম না করুক, যদি আপনার কোনো কিছু হয়ে যায়, আপনার বড় বড় নেতাদের কিচ্ছু হবে না, কারণ ওরা চলে যাবে বিদেশ। কারণ আমরা এই পর্যন্ত দেখতে পারছি যে ওরা কমপক্ষে আওয়ামী লীগের সাথে একটা কনফারেন্স করে আপনার চলতেছে। কিন্তু আপনি একবার ভাবেন যে আপনার আম্মার যে সমস্ত তৃণমূল কর্মী ছিল, আপনার আব্বার যে সমস্ত তৃণমূল কর্মী ছিল, তারা আজকে রিক্সা চালাচ্ছে, তারা ফল বিক্রি করছে, তারা আজকে দুঃখে দুঃখে মারা যাচ্ছে, তাদের কোনো মূল্যায়ন হচ্ছে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনি যদি কিছু হয়ে যায়, আল্লাহ আপনার সহায় হোক। আমি বারবার বলছি, আল্লাহ আপনার উপর রহমতের ফেরেশতা দিয়ে আপনাকে আগলিয়ে রাখুক। আপনার কিছু হলে এই দেশে জামাতে ইসলামের অস্তিত্ব থাকবে না, এই দেশে কমপক্ষে এনসিবির অস্তিত্ব থাকবে না। আমি জামাতের আমির সাহেবকে শ্রদ্ধা করে বলতে চাই, আপনারা ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন আপনার বাসায় গিয়েছিল তখন বলছিল আপনি বিরোধী দলের নেতা নয়, আপনি একজন আমার অভিভাবক, আমার ভুল ত্রুটি হলে আপনি কমপক্ষে আমাকে শুধিয়ে দিবেন। তাই আমি আসলে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দেশে কমপক্ষে যদি ভারতের সাথে যুদ্ধ লাগে তাহলে এই যুদ্ধটা দুটা যুদ্ধ হবে। কারণ আমাদের দেশে একটা দল কী পরিস্থিতি করতেছে, আজকে সেই পরিস্থিতি আমরা দেখতেছি। পুলিশ নির্বিকার, আসলে তাদেরকে আবার আমি নাম বলবো না, নাম বললে আসলে আজকে সরকারের ভিতরে যারা আছে তাদেরও একটা সবুজ সিগন্যালের কারণে কিন্তু আজকে রাস্তাঘাটে মিছিল বিক্ষোভ হচ্ছে। আবার যারা এনসিবিতে আছে, আমি প্রমাণ দিয়ে কথা বলছি, আমার কাছে প্রমাণ আছে, এনসিবির সাথেও যোগাযোগ করে আসলে কোন রোডে কোন মিছিল হবে, তারা প্রশাসন কীভাবে মেনটেন করবে এবং তারা কিভাবে তাদেরকে হেল্প করবে সেই সহযোগিতা চাচ্ছে। তা আসলে আপনারা একবার ভেবে রাখেন, শেখ হাসিনা যে তাস খেলতে জানে, বাংলাদেশের কোনো রাজনীতিবিদ এই তাস খেলতে জানে না। তা আপনারা জানেন যে উনি এমন তাস পালাবে, আসলে যদি জনাব তারেক রহমান সাহেবকে একবার ফালাই দিতে পারে তাহলে জামাত বলেন, এনসিপি বলেন,
কারোর অস্তিত্ব আর এই দেশে আর রাখবে না, কারণ সে আতে আতে বিষ রেখেছে এবং সে এখনও আপনার হুঙ্কার দিয়ে যাচ্ছে যে আমরা সব কিছুর বিচার করব। তাহলে আমরা বুঝতে পারছি যে বিএনপির লোকগুলাকে কিভাবে মেরেছে, আমরা বুঝতে পারছি হেফাজতের লোকগুলাকে কিভাবে মেরেছে, আমরা বুঝতে পারছি জামাতের বড় বড় নেতাদেরকে কিভাবে ফাঁসির কাস্টডি দিয়ে মেরেছে। তাহলে তারা পুনরায় আবার আসবে। শেষ একটি আবারও অনুরোধ করতে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, যদি আল্লাহর দিকে চেয়ে পারেন বা আমার এই ভিডিওটা যদি কোনো সাংবাদিকের কাছে পড়ে, আমি একটু অনুরোধ করব যে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে আপনারা পৌঁছাবেন। আমাকে যদি দয়া করে একটু ঢাকা চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে আল্লাহ হায়াত থাকলে আমি বাঁচবো। দয়া করে আমাকে সেই ব্যবস্থাটা একটু করে দিবেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।